আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। ফাইনাল এক্সিট কিভাবে কাটা যায় অথবা ফাইনাল এক্সিট কখন দিতে পারে, এই বিষয়গুলো আবারও মনে করাই দিতেছে। কারণ কি, প্রতিনিয়ত এই ধরনের সমস্যা মানুষ পড়তেছে। আমার কাছের ভাই ব্রাদার, একদম ক্লোজ ফ্রেন্ড সার্কেলের মধ্যেও অনেকে এই ধরনের সমস্যা পড়ছে, এবং কি যারা ভিডিও দেখেন, অনেকের সাথে কথা হয়, এই ধরনের সমস্যার মধ্যে অনেকেই আছে। তো এটা মনে করে দেওয়ার কারণ হচ্ছে কি, আপনি যেন প্রতারিত না হন। প্রতারকের কোনো অভাব নেই। এক্সিট কাটাই দিবে বলে টাকা নাই, কফলা করে দিবে বলে টাকা নাই। আমরা চাই কি, আপনি কফলা হন, আপনি বৈধ থাকেন, কোনো সমস্যা নাই। তবে যে ক্ষেত্রে আপনি হইতে পারবেন সেটাই শুধু বলে দিতে চাই, আর কিছুই না। যেখানে আপনি পারবেন না, যে সিস্টেমে গেলে সম্ভব না, যে সমস্যার মধ্যে থাকলে আপনি কখনোই কফলা বা বৈধ হইতে পারবেন না, সেটা আপনাদেরকে অবশ্যই বলে দিতে হবে। না হলে কিন্তু টাকা পয়সা লস হবে, পরে আফসোস করবেন। প্রথম কথা হচ্ছে কি, ফাইনাল এক্সিট দেওয়ার নিয়মটা কিন্তু আগের মতো সেম আছে। নিয়ম একটুও পরিবর্তন হয়নি। তবে মাঝখানে একটা কথা হয়েছিল যে 30 দিনের কম ইকামার মেয়াদ থাকলে এক্সিট দিতে পারবে না। এই ধরনের কথা সৌদি গেজেটিয়ার নিউজ হয়েছে, সবাই জানেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমরা সচক্ষে যেটা দেখতেছি সেটা হলো, ইকামার মেয়াদ 1-2 দিন থাকা অবস্থায়ও এক্সিট দিয়ে দিতে পারে। এক্সিট দিতেছে কিন্তু এক্সিটের মেয়াদটা দিতেছে না। মানে ঝামেলার উপরে ঝামেলা। কথাটা আপনি আমার বুঝেন। এক্সিটের মেয়াদ আমরা জানি 60 দিন। সৌদি আরবের ইতিহাসে শুরু থেকে যতদিন প্রবাসীরা থাকে, এক্সিটের মেয়াদটা 60 দিন অটোমেটিক। ইকামার মেয়াদ 1 দিন থাকতে দিলেও, ইকামার মেয়াদ 6 মাস থাকতে দিলেও এক্সিটের মেয়াদ থাকতো 60 দিন। এখন নতুন নিয়ম করছে, যেখানে বলছে যে 30 দিনের কম ইকামার মেয়াদ থাকলে কফিল আপনাকে এক্সিট দিতে পারবে না। তবে বাস্তবতা ভিন্ন। ইকামার মেয়াদ কম থাকলেও এক্সিট দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে এক্সিটের মেয়াদটা আমরা কম পাই। অর্থাৎ আমরা ঝামেলা পড়ছি, স্পন্সররা, কফিলরা তাদের জায়গা থেকে তারা নিরাপদ ভালোই আছে, কর্মী বিপদে পড়ে যায়। উদাহরণস্বরূপ, আপনার ইকামার মেয়াদ 10 দিন থাকতে আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিছে, তখন আপনি এক্সিটের মেয়াদ পাবেন 10 দিন। 10 দিনের ভিতরে আপনাকে এটা কাটতে হবে, না হলে দেশে চলে যেতে হবে। এখন কাটার যে বিষয়টা আমি আনছি, যে ফাইনাল এক্সিট কাটার বিষয়টা, মেন টপিক আমার এটা আপনাদেরকে একটু বুঝাই দিতে চাই কিভাবে কাটা যায়। ফাইনাল এক্সিট কাটার কয়েকটা সিস্টেম আছে। প্রথম সিস্টেম হইলো এক্সিটের মেয়াদ থাকা অবস্থায়। ধরেন আপনার ইকামার মেয়াদ 10 দিন থাকা অবস্থায় আপনাকে এক্সিট দিয়ে দিল কফিল। এখন আপনি কফিলের মাধ্যমে এটা কেটে নিতে পারবেন 10 দিনের ভিতরে, কোনো ঝামেলা ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া, কোথাও না গিয়ে। কফিল তার আপসিরে ঢুকে সেখান থেকে আপনার এক্সিট যে বিষয়টা আছে, ফাইনাল এক্সিট বিষয়টা, এটা ক্যান্সেল করে দিবে। 5 মিনিটের ভিতরে আপনার সব ঝামেলা শেষ। আপনি কোনো ধরনের ঝামেলার মধ্যে আর নেই। এটা হলো কখন, যখন আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ এখনো আছে 10 দিনের ভিতরে বা 20 দিনের ভিতরে, 30 দিনের ভিতরে, যার যে কদিন মেয়াদ থাকে। এক্সিটের মেয়াদটা এখন ইকামার উপরে নির্ভর করে। এক্সিটের মেয়াদ ইকামার উপর নির্ভর করে। যদি ইকামার মেয়াদ 6 মাস থাকতে দেয়, তাহলে মেয়াদ পাবেন 2 মাস। এক্সিটের মেয়াদ 2 মাস। ইকামার মেয়াদ 6 মাস থাকতে দিলে, 5 মাস থাকতে দিলে, 4 মাস থাকতে দিলে এক্সিটের মেয়াদ পাবেন 2 মাস। আর ইকামার মেয়াদ 60 দিনের কম থেকে যে কয়দিন বাকি থাকবে, ওই অবস্থাতে এক্সিট দিলে মেয়াদটা ওই কয়দিনই, 40 দিন, 30 দিন, 25 দিন, 20 দিন, যে কয়দিন থাকতে দিবে এক্সিটটা, ওই কয়দিনই আপনি মেয়াদটা পাবেন। কাটাতে চাইলে ফ্রিতে, কোনো ঝামেলা ছাড়া এই কয়দিনের মধ্যে কাটাতে পারবেন। যখন এক্সিটের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন কাটাইতে গেলে নিয়মটা ভিন্ন। তখন কিন্তু আপনাকে অবশ্যই 1000 রিয়াল সরকারি ফি দিতে হবে। 1000 রিয়াল দিয়ে এক্সিটটা কেটে দিতে পারবে আপনার কফিলে, অন্য কেউ না। এখনো পর্যন্ত আমার অভিজ্ঞতা থেকে, আমি মানুষের সাথে যোগাযোগ করে যেটা বুঝছি, থার্ড পার্টি কেউ আজ পর্যন্ত কারো ফাইনাল এক্সিটটা কেটে দিতে পারেনি। সরকার এ ধরনের সুযোগ দেয় নাই। আমি নিজের চোখে এমন লোকও দেখছি, এমন লোকের সাথে কথা বলছি, নতুন কফিল তাকে নিয়ে কয়েকটা মুক্ত মামলা ঘুরছে। আগের কফিলের মুক্ত মামলা, নিজের মুক্ত মামলা, সব জায়গায় গেছে, তারপরে এক্সিটটা কেটে ওই কর্মীকে বৈধ করে নিতে পারে নাই। কারণ কি, সরকার এই সুযোগটা দেয় না। ফাইনাল এক্সিটটা শুধুমাত্র একমাত্র আপনার কফিলে, যে কফিলে এক্সিটটা দেয়, আপনার আগে যে মুআসাসা বা যে শরীকাত ছিলেন, সেই কেটে দিতে পারবে, অন্য কেউ কাটতে পারবে না। দুই একটা ঘটনা হইতে পারে, অনেকে বলে আমরা শরীকাতে কাজ করি, এক্সিট দিয়েছিল, আমার বর্তমান শরীকাত তো এক্সিট কেটে আমার কফলা করছে। দেখেন, আপনি কিন্তু জানেন না উনি কিভাবে কাজটা করছে। এমন হইতে পারে উনি আগের কফিলের সাথে যোগাযোগ করে কথা বলে এরপরে কাটা নিছে। বুঝেননি কথা? আপনার এখানে কোনো কাজ নাই। সেই কফিলে কফিলে কথা বলে এরপরে এটা কেটে নিছে। এভাবে কাজগুলো হয়।
শুধুমাত্র থার্ড পার্টি কেউ আগে কফিলের সাথে কোনো কথাবার্তা যোগাযোগ ছাড়া এমনিতেই মুক্ত মামলে যাওয়া যেতে গিয়ে এক্সিট ভিসা কাটাইতে পারে না। এটা মাথায় রাখবেন। কেন মাথায় রাখবেন? কারণ কি, অনেকেই বলবে আপনি কিছু টাকা পয়সা দেন, আপনাকে আমরা বৈধ করে দিব, আপনাকে আমরা এক্সিট কেটে দিব, কফলা করে দিব। যেন আপনার এই টাকাটা লস না যায়, যার কারণে এই বিষয়টা মাথায় রাখবেন। এক্সিটটা আপনার কফিল ব্যতীত অন্য কেউ কেটে দিতে পারবে না। কাটতে গেলে আপনার কফিলে কখন 60 দিন মেয়াদ থাকতে গেলে ফ্রিতে কাটতে পারবে, মেয়াদ শেষ হয়ে গেলে 1000 রিয়াল জরিমানা দিয়ে কেটে দিতে পারবে। তবে অবশ্যই কেটে দিতে পারবে, এটা 2 মাস 6 মাস যতদিন পরে হোক সমস্যা নাই। আরেকটা বিষয়ের সাথে অ্যাড করতে হয়, সেটা হলো এক্সিট কাটতে গেলে যদি আপনার ইকামা এক্সপায়ার হয়, তখন কিন্তু বর্তমান কফিলে আপনার ইকামাটা রেনো করে দিতে হবে বাধ্যতামূলক। যদি এমন হয় শুধু আপনার এক্সিটটা কেটছে, আকামা এক্সপায়ার আছে ওই অবস্থাতে, সে আর কিছুই করে না, তখন কিন্তু আপনি কফলা হইতে গেলে ঝামেলা পড়বেন। দেখবেন যে তলব আসবে না, আপনার সবকিছু ইনএক্টিভ দেখাইতেছে, কোনো কিছু ঠিক নাই। কারণ কি, ইকামা রেনো না করানোর কারণে। যখন আপনার এক্সিটও কাটবে, পাশাপাশি 3 মাসের ইকামা রেনো করে দিবে, দেখবেন যে আপনার ফাইলটা আগের মতো অ্যাক্টিভ, চাইলে ওই কফিলে কাজও করতে পারবেন, চাইলে অন্য জায়গায় ট্রান্সফারও হয়ে যেতে পারবেন। আর যাদের এমন হয় যে এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু ইকামা মেয়াদ আছে, তাদের জন্য সুবিধা হইলো শুধুমাত্র এক্সিটটা কাটলেই হয়, ইকামার কোনো ঝামেলা নাই। এক্সিটটা কাটার পরে ওনার ফাইলটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়, উনি চাইলে যে কোনো জায়গায় সহজে কফলা হইতে পারে। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন এক্সিটের বিষয়টা একদম ক্লিয়ার করে। তারপরেও ভাই, কোথাও টাকা পয়সা লেনদেন করার আগে ভালো করে বুঝবেন। এই ধরনের ভিডিও যেই করুক সতর্কীকরণ ভিডিও দেখবেন, নিজের ফ্রেন্ড সার্কেলকে সতর্ক করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, ইনশাল্লাহ মানুষ ঝামেলা পড়বে না। আমাদের উদ্দেশ্য হলো মানুষ সৌদি আরবে বৈধ থাকুক, ইকামা করুক, নিরাপদ থাকুক, এটাই, আর কিছু না। এখন এক্সিটটা অন্য কেউ কাটতেই পারবে না। তো আমি যদি আপনাকে বলি আমাকে টাকা দেন আমি কেটে দিব, এটা মিথ্যা কথা হবে, এটা আবার যেই বলুক। তবে কফিল যদি সরাসরি দেখা হয়, কথা হয়, সে বলে কাটবে, তার দ্বারা সম্ভব, তার মাধ্যমে আপনি চেষ্টা করতে পারেন। আশা করতেছি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এমন ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।